কেমন লেগেছে? কেমন লাগলো? কথা হয়েছে, কি কথা হলো? দাদার সাথে কথা বলে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তো মানে কি কি করতে বলেছিল ওখানে গিয়ে? কি কি করলে? ব্যায়াম করলাম। কি কথা আছে? আচ্ছা, আর কি কথা হলো? এটা কি করতে বলেছে? ক্রিকেট খেললাম। আচ্ছা, পেট কমাতে বললো। আচ্ছা, হ্যাঁ, পেটটা তো বেরিয়ে গেছে দেখছি, পেটটা তো কমাতেই হবে। এবার দাদাগিরির মঞ্চ কাঁপাবে দুর্গাপুরেরই এক পড়ুয়া। হ্যাঁ, একদম খুদে পড়ুয়া, KG2 এর ছাত্র। দুর্গাপুরের জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত সুরেনচন্দ্র মডার্ন স্কুলের KG2 এর ছাত্র রামানুজ গোস্বামী। রীতিমতো স্কুল কর্তৃপক্ষ তার এই সাফল্যে উচ্ছ্বসিত। এবার দাদাগিরির মঞ্চে দুর্গাপুরের খুদে রামানুজ গোস্বামী। দুর্গাপুরের সেপকো টাউনশিপ লাগোয়া জওহরলাল নেহেরু রোডে অবস্থিত কালী মন্দিরের সেবায়েত গয়ারাম গোস্বামীর ছেলে সুযোগ পেয়েছে দাদাগিরিতে। দুর্গাপুরের এজনের জেএম সেনগুপ্ত রোডে অবস্থিত সুরেনচন্দ্র মডার্ন স্কুলের KG2 এর পড়ুয়া রামানুজ ছোট বয়স থেকেই প্রতিভাবান। অপরিচিতদের সাথে কথার মায়ায় তাদেরকে আপন করে নিতে পারে নিমেষেই। এই স্কুলের গেটের বাইরে তার বড় একটা ব্যানারও টাঙানো হয়েছে। দাদাগিরি সিজন 10-এ কিভাবে এলো সফলতা, কি জানালেন সুরেনচন্দ্র মডার্ন স্কুলের সম্পাদক? আসুন শুনে নি। তো রামানুজ হচ্ছে আমাদের গত বছর থেকে ভর্তি হয়েছে, মানে কেজি নার্সারি থেকে ভর্তি হয়েছে, এবছর KG2। তো দাদাগিরি অনুষ্ঠান আমাদের এখানে ছিল, স্কুলে দাদাগিরি। তা ওখানে প্রায় 350 বাচ্চার মধ্যে ও সিলেক্ট হয়েছিল। তখন 21 জন বাচ্চা সিলেক্ট হয়েছিল। 21 জন বাচ্চাকে এখানে অডিশন হয়েছিল। তারপরে ওরা আবার বর্ধমানে গত 14ই জানুয়ারি বর্ধমানে একটা আবার ফিরে এটা হলো। আচ্ছা, তো সেখানে আমরা গিয়েছিলাম। সেখান থেকে আবার এই 2 তারিখে আমাদের কাছে ইনফরমেশন আসলো যে 4 তারিখে ওর একটা অডিশন আছে, সেখানে 4 জনের নাম আছে। আচ্ছা, তার মধ্যে রামানুজের নাম আছে। তো 4 তারিখ ওরা গিয়েছিল 4 জনই। সেখানে ওদের যা যা করার পরে 5 তারিখে রামানুজের কাছে শুধু ফোন আসলো যে রামানুজ সিলেক্ট হয়েছে, ওকে 7 তারিখে আনার জন্য এবং কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। সেগুলো নিয়ে যাওয়া হলো। 7 তারিখে যাওয়ার পর ওদের 2-2.5 ঘন্টা ট্রেনিং হলো। ট্রেনিং হওয়ার পরে ওরা অডিশনে বসেছে। তো অডিশন হয়ে গেছে কমপ্লিট। আমি চলে এসেছি ছোট্ট রামানুজের বাড়িতে। হ্যাঁ, দাদাগিরি সিজন 10-এ রীতিমতো গ্র্যান্ড ফিনালে পর্যন্ত পৌঁছেছিল এই ছোট্ট রামানুজ, এবং আমি তার বাড়িতেই চলে এসেছি। এখানে এই শরৎচন্দ্র এভিনিউতে তার বাড়ি, এবং এই যে বসে আছে ও বিস্কুট খাচ্ছে। এবং কিভাবে এই সফলতা এলো, কতটা ভালো লাগছে এবং কি কি পেয়েছে ও ওখান থেকে ফিরে এসে রীতিমতো, সেই বিষয়টা পুরোটাই জেনে নেওয়ার চেষ্টা করব। কেমন লেগেছে? কেমন লাগলো? কথা হয়েছে, কি কথা হলো? দাদার সাথে কথা বলে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তো মানে কি কি করতে বলেছিল ওখানে গিয়ে? কি কি করলে? ব্যায়াম করলাম। কি কথা আছে? আচ্ছা, আর কি কথা হলো? এটা কি করতে বলেছে? ক্রিকেট খেললাম। আচ্ছা, পেট কমাতে বললো। আচ্ছা, হ্যাঁ, পেটটা তো বেরিয়ে গেছে দেখছি, পেটটা তো কমাতেই হবে। ঠিকই তো বলেছে। আর আর্মি হব, বডি বিল্ডার হব। আচ্ছা, মানে তুমি আর্মির মানে ইন্ডিয়ান সোলজারদের প্রতি তোমার একটা মানে ইয়ে আছে নাকি, আগ্রহ আছে ওই দিকটায়? আচ্ছা, বাহ। তো কেমন, কি কি পেলে? গিফট কি কি পেয়েছো? ক্রিকেট, ব্যাট বল, আচ্ছা, আর কাপ, আচ্ছা, ড্রাই ফ্রুটস পেয়েছো? আচ্ছা, আচ্ছা। তো মানে খুব ভালো লাগছে। আর কি পড়াশোনা করো তো স্কুলে রীতিমতো? নিশ্চয়ই পড়াশোনা করো বলেই তবে এখানে চান্স পেয়েছো, এত দূর পর্যন্ত যেতে পেরেছো। তো কোন স্কুলে পড়ো একবার বলো? সুরেনচন্দ্র মডার্ন স্কুল উচ্চ মাধ্যমিক। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, কোন ক্লাসে পড়ছো এখন? KG2। আচ্ছা, KG2 তে।
বলছি ছেলের এই সাফল্য, মানে এত অল্প বয়সে সৌরভ গাঙ্গুলির সাথে রীতিমতো মানে কি বলবো, ওই মঞ্চে যাওয়াটাই একটা বিরাট ব্যাপার। তো একদম কেমন লাগছে? প্রচন্ড এক্সাইটেড আমি। আচ্ছা, ওর মা বলছি, আমি রামানুজের মা। আচ্ছা, হ্যাঁ। তো এতে মানে বলার কোনো তো ভাষাই নেই। আর এটা আমার প্রচন্ড গর্বের জিনিস, কিছু হোক না হোক, মানে ওই জায়গাটায় গিয়ে যে দাঁড়িয়েছে, যে এত বড় একটা সেলিব্রিটির সঙ্গে কথা বলেছে, হ্যান্ডশেক করেছে, স্টেজে যে দাঁড়িয়ে খেলেছে, এটাই আমার কাছে অনেক। এই যে স্কুলে গিয়ে আমি দাঁড়াচ্ছি, আমার কাছে যে 10 জন ছুটে আসছে, ওকে জিজ্ঞাসা করছে, কথা বলছে, ও যে পোস্টারটা দেখে ছবি তুলছে, বা আমি নিজেও যে দেখছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, মানে কি বলবো, প্রচন্ড গর্বের জিনিস। এটা কিছু বলার ভাষা নেই। এটা আমরা যেটা করতে পারিনি, সেটা যদি সন্তানরা করে, তো তার আগে পিছে তো কিছু নেই। হ্যাঁ, সেটা তো ঠিক, অসম্ভব ভালো লেগেছে, আর কি বলবো। তো মূলত মানে কি হয়েছিল সেখানে একটু মানে যদি বলেন, মানে যখন নিয়ে গেলেন আর কি, মানে মেকআপ রুম থেকে শুরু করে মানে কিভাবে ওকে গ্রুমিং করা হলো? ওকে তো মানে আমি তো বলবো যে ওখানে যদি থাকতে পারতাম বা ক্যামেরা করতে পারতাম, তাহলে হয়তো দেখাতে পারতাম আপনাদেরকে। তো ওকে নিয়ে সবাই পড়ে আছে। ওকে কেউ বলছে মানে এই করবি সেই করবি, চটকাচ্ছে, তারপর ও ডিরেক্টরদের সাথে মানে কারো টাক বাজাচ্ছে, টাকলু কারো ঘুড়িতে ঘুষি মারছে। তারপর খাওয়া দাওয়ার ব্যাপারেও তাই, নিজে যেটুকু খাচ্ছে ওদেরকেও সমানভাবে ভাগ করে দিচ্ছে। আর ওর জার্নি হচ্ছে স্কুল থেকে, সঞ্চনা মডার্ন স্কুল থেকেই হয়েছে, আমাদের বাড়ির কোনো এটা ইয়ে নেই। তো স্কুল থেকে প্রথমে চান্স পেয়েছিল, তারপর গেছে বর্ধমান বিদ্যার্থী ভবনে, তো ওখান থেকে আবার ওকে কলকাতায় ডাকা হয়েছিল। তো সেখানে গিয়ে আবার একদিন গ্রুমিং এর জন্য ওকে অবজারভেশনে রাখা হয়েছিল। তো পরের দিন ওর ইয়েটা হয়, শুটটা হয়, সেটা রাজারহাটে ডিয়ার স্টুডিওতে হয়। না, শুটিং ছিল ওটা। হ্যাঁ, আচ্ছা। তো তারপরে আস্তে আস্তে তারপরে ওই মানে প্রথম থেকেই কি এরকম ছটফটে এবং চনমনে ব্যাপারটা আছে? প্রচন্ড রকম ছটফটে। আচ্ছা, এবং মানে এই যে নলেজ গুলো থাকা উচিত, যেখানে ওখানে যাওয়ার জন্য যে সমস্ত প্রশ্ন এবং পাড়া যে একটা ব্যাপার, আমরা কোনো রকম কোনো ট্রেনিং দিইনি। আচ্ছা, যা পেরেছি আমরা জানতামই না যে ও এরকম চান্স পাবে বা খেলতে যাবে। একদিন আগে অবধি আমরা কিছু জানি না, হঠাৎ করে মেসেজ দিচ্ছে কলকাতা থেকে, ওখান থেকে, আচ্ছা, যে আজকে আসতে হবে 3টের মধ্যে। তারপর মার্কেটিং হলো, ইয়ে হলো। আচ্ছা, তো আমরা কিছু জানতাম না, কোনো ট্রেনিং হয়নি। ও যতটুকু করেছে নিজের যোগ্যতায় করেছে। দাদাগিরির মঞ্চে কত দূর এগিয়েছিল রামানুজ, সেটা না হয় সাসপেন্সে থাক। কথা আর কিভাবে এই মানে সফলতাটা এলো একটু যদি বলেন। সুরেনচন্দ্র মডার্ন স্কুলে পড়ে। হ্যাঁ, জি বাংলা নিউজ থেকে আপনার একটা টিম এসেছিল, ওখানে ক্লাসের মধ্যে রামানুজ গোস্বামীকে সিলেক্ট করেছিল। আচ্ছা, তারপরে আমি শুনলাম যে টোটাল 22 জনকে সিলেক্ট করেছে। আচ্ছা, টোটাল 22 জন একদিন, ডেটটা আমার মনে নেই, বর্ধমানে গেল। আমি ওর মায়ের সাথে বর্ধমানে পাঠালাম, 1000 টাকা ভাড়া নিয়েছিল, বা ওরা খুব খাওয়া দাওয়া দিয়েছিল, সম্মান করেছিল সুরেনচন্দ্র মডার্ন স্কুলের তরফ থেকে। ওখানে ওকে সিলেক্ট করলো। সেখানে সম্ভবত 4 জনকে সিলেক্ট করেছিল। সেই 4 জন আবার একদিন কলকাতায় ডাকলো, সেখানে আমি গিয়েছিলাম। ওর মানে মা বাবাকে যেতেই হয়। সেই 4 জনের মধ্যে 3 জন বাদ গেল, সেখানে শুধু রামানুজ গোস্বামী রইল। আমার চোখের সামনে ঘটনাটা ঘটলো। বয়সটা এখন কত? এখনো 6 পূর্ণ হয়নি। আচ্ছা, তো কলকাতা নিউ টাউনে একটা ফ্ল্যাটে ওদের অফিস আছে, সব কিছু আছে, ক্যান্টিন আছে, খাওয়া দাওয়া। আচ্ছা, তো ওখানে সিলেক্ট করলো। ওখানে কলকাতায় যেদিন গিয়েছিলাম সোমবার, তারিখটা আমার মনে নেই। আচ্ছা, তো প্রায় 3 ঘন্টার মতো একটা ওদের ট্রেনিং দিল আর কি। ওদের গ্রুমিং এরকম কিছু একটা বলে। হ্যাঁ, তো গ্রুমিং করে বললো ঠিক আছে, আপনার ছেলে ফিট করে দিলাম, আমি যেদিন বললো সেদিন চলে আসবে। তো যাই হোক, সেই দিনই আমাদেরকে একদিন হঠাৎ করে হোয়াটসঅ্যাপে জানালো, ওর মায়ের গ্রুপে হোয়াটসঅ্যাপে আছে। তো আমরা এখান থেকে গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। তো এরকম আমাদেরকে 4টের মধ্যে নিয়ে গেল, 2টোর মধ্যে নিয়ে গেল, দিয়ে 4টে থেকে 10:30 অব্দি এরকম শুটিংটা হয়েছিল। আচ্ছা, দাদা যখন আসলেন, সৌরভ গাঙ্গুলি যখন আসলেন, আমরা হাততালি আহ্বান করলাম। খুব আনন্দ হলো। উনি কিছু ছোটখাটো জ্ঞানও দিলেন বাচ্চাদের, যে সবাইকে হেল্প করবে, সৎভাবে কথা বলবে, কাউকে বিরক্ত হয়েও না, কাউকে খারাপ ভাষা করো না, উপকার করার চেষ্টা করবে, এরকম কিছু বললেন। আরো সবাইকে সম্মান দিয়ে কথা বললেন। দিয়ে শুটিং শুরু হলো। সৌরভ গাঙ্গুলির সঙ্গে 2 হাতে ডন টানলো, 1 হাতে ডন টানলো, পুশিং করলো, বা পেছন দিকে হাতটা করে। আচ্ছা, এগুলো কিন্তু কেউ শিখিয়ে দিতে হয়নি, রীতিমতো ও নিজে থেকেই করেছে। নিজে থেকেই সব করছে। ও বলছে বলে কি আমি মিলিটারি আর্মি হব, দেশকে রক্ষা করব। আচ্ছা, ছোট্ট রামানুজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক, সময়ের সাথে আমরার পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা।
আপনিও কি সঙ্গে গিয়েছিলেন ওর? হ্যাঁ আমি মানে আপনি কে হন? আমি ওর মাসি হই। আচ্ছা, তো কেমন লাগছে? খুব মানে ভালো লাগছে। আচ্ছা, আপনি এই লোকালি এখানেই থাকেন সামনে? হ্যাঁ আমি এখানে থাকি। আচ্ছা। ও আমার কাছেই থাকে। আচ্ছা, ও বেশিরভাগ সময় মাসির কাছেই থাকে বলতে গেলে। হ্যাঁ, তো কেমন লাগছে মানে? খুব ভালো লাগছে। আর দাদাকে সামনে থেকে দেখলেন? খুব হ্যাঁ, ভালো লেগেছে, এটাই খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা সব অডিয়েন্সের জায়গায় ছিলেন তাই তো রীতিমতো? হ্যাঁ। আচ্ছা, আর কি কি হয়েছিল দাদাগিরির মঞ্চে সেটা জানার জন্য আপনাদের অবশ্য চোখ রাখতে হবে টিভি চ্যানেলের পর্দায়। আর কিছুদিন পরই সম্প্রচারিত হবে দাদাগিরির সেই এপিসোড। করতে বলেছিল ওখানে গিয়ে? কি কি করলে? ব্যায়াম করলাম। কি কথা আচ্ছা আছে সৌরভ? আচ্ছা, আর কি কথা কি করতে হলো? বলেছে? এটা কি করতে বলেছে? ক্রিকেট খেললাম। আচ্ছা আর পেট কমাতে বললো। আচ্ছা, হ্যাঁ পেটটা তো বেরিয়ে গেছে দেখছি, পেটটা তো কমাতেই হবে, ঠিকই তো বলেছে। আপনি- আর